বন্ধুরা, টলি আওয়ার 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে অঙ্কিতের বাবা গীতাকে বলে সে বিয়েটা ভেঙে দিতে চায়। কৃপান তাদের বাড়ি গিয়ে ঝামেলা করে এসেছে। এরকম ছেলের সাথে যে মেয়ের সম্পর্ক ছিল তার সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না। গীতা বলে অঙ্কিতকে ফোনটা দিন, আমি ওনার মুখ থেকে শুনতে চাই। গীতা বলে আর আপনি মেহেককে অপমান করেছেন। সঞ্জয় চৌধুরী নিখোঁজ, এর পেছনে আপনার হাত নেই তো? আর উত্তর তো আমি খুঁজে বের করবই, তাতে যদি আপনাকে কাঠগড়ায় দাঁড় করাতে হয় তাও করব। গীতা ফোনটা কেটে দিলে অঙ্কিতের বাবা অঙ্কিতকে বলে থ্রেট করেছে আমাকে, তুই এই বিয়েটা করিস না। অঙ্কিত তার বাবাকে বলে বিয়েটা আমি করবই। কৃপানের মতো একটা ক্রিমিনালের কথায় আমি মেহেককে অপমান করতে পারবো না। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে আমার মেয়েটা মরে যাবে। গীতা বলে মেহেকের কিছু হবে না বাবা, আমি হতে দেব না। গীতা সঞ্জয় চৌধুরীর অফিসে যায়। সঞ্জয় চৌধুরীর বস জামান শেখ গীতাকে অপমান করলে গীতাও তাকে থ্রেট করে। গীতা বলে আমার কিছু প্রশ্নের উত্তর চাই, সেগুলো পেয়ে গেলেই চলে যাব। কিন্তু সে বলে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। গীতা সেখান থেকে চলে গেলে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে। অগ্নিজিৎ মুখার্জি বলে আপনি কিছুদিনের জন্য বিদেশ চলে যান, এতেই ভালো হবে। এদিকে গীতা বাড়ি ফিরলে শীর্ষা গীতাকে অনেক কথা শোনায়। কেন সে মেহেকের জীবন নিয়ে বিয়েটা নিয়ে ছেলেখেলা করছে জানতে চায়। প্রলয় তখন বলে গীতা যা করছে একদম ঠিক করছে। তখন অগ্নিজিৎ মুখার্জি এসেও একই কথা বলে, গীতার উপর আমার ভরসা আছে, ও মেহেকের কোনো ক্ষতি হতে দেবে না। তো দর্শক, এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।